আসসালামু আলাইকুম। এটা আমাদের একটা ওয়াটার পাম্পের অটো কন্ট্রোলার। এটা হচ্ছে আমাদের মেইন যেই কন্ট্রোলার ডিবি বক্স, এটা হচ্ছে ডিবি বক্স। আর এখানে আমরা আসলে এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন সামনে, 5 তলা একটা বিল্ডিং, এটা একটা আসলে হসপিটাল। আর এই হসপিটালটার মধ্যে কয়েক হাজার রুম আছে। আসলে পুরাটার মধ্যে কিন্তু আমরা এইখান থেকে পানির লাইনে কন্ট্রোল করছি। আর সামনে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় একটা ফায়ার সার্ভিস সিস্টেম ব্যবহার করা আছে এখানে, অটোমেটিক সিস্টেম সব কিছু। তো এইখানের এই যে কন্ট্রোলারটা দেখছেন, এই কন্ট্রোলারটা আসলে এই ধরনের কন্ট্রোলার আমরা তৈরি করি এবং অনেক সময় আমাদের এটা সেট আপ করাই আসে, আমরা জাস্ট কানেকশন করি, এরকমও হয়। তো যখন যে সিস্টেম হয়, যেখানে যেরকম হয়, আমরা ওই রকম কাজ করে থাকি। এই যে অটো কন্ট্রোলার যে সিস্টেমটা, এটা হচ্ছে এখানে 3টা পাম্প আছে, মানে এখানে দেখতে পাচ্ছেন 3টা কন্ট্রাক্টর, এই 3টা কন্ট্রাক্টর রিলে, এই যে ওভারলোড সুইচ, অটোমেটিক সব কিছু কিন্তু এখান থেকে অটো ম্যানুয়াল সিস্টেম করার জন্য ব্যবস্থা করা আছে। আর এখানে হচ্ছে 3টা ফার্ম আছে, এই যে দেখতে পাচ্ছেন 3টা ফার্ম, ওয়াটার ফার্ম। তো এখানে আসলে প্রথম যখন এটা লাগানো হয় তখন এই মডেলের 3টা ফার্ম দেওয়া হয় এবং পরবর্তীতে এই ফার্মগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে এখানে আরও 3 সিস্টেমে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ফার্মগুলোর মধ্যে আসলে এটা অকেজপুরা, এই মোটরটা আপাতত স্ট্যান্ড বাই আছে। এখানে যে 3টা মোটর দেখছেন, 3টা মোটরের মধ্যে কিন্তু এখানে 2টা কাজ করে, 2টা চলে সব সময়, আর একটা স্ট্যান্ড বাই থাকে। আর এই 2টা যে চলে তাও কিন্তু আবার একটা চলে, আবার একটা বন্ধ হয়, আবার একটা চলে, এইভাবে মানে একটা বাইপাস করে দেওয়া আছে, একটা চলবে একটা বন্ধ হবে এইভাবে, যাতে মোটরগুলো সর্বক্ষণ না চলে, তাহলে সমস্যা হবে, যাতে দীর্ঘদিন এগুলো চলে, যার জন্য এই সিস্টেমটা করা আছে। তো 3টা মোটরে কিন্তু আসলে কাজ নেই, এখানে একটা মোটর দিয়েও আপনি কাজটা করতে পারবেন। 3টা মোটরের কাজ হচ্ছে যাতে কোনো কারণে যদি কখনো একটা মোটর নষ্ট হয়ে যায়, দ্বিতীয় মোটর দিয়ে আপনি লাইনটা চালাতে পারবেন। এর কারণ হচ্ছে এখানে যে 5 সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এখানে এটা হচ্ছে আমাদের মেইন যে ট্যাঙ্ক, এই পানির ট্যাঙ্ক থেকে পানিটা এখান দিয়ে নেয়, দেখতে পাচ্ছেন এখান থেকে ইনপুট করে পানিটা, ইনপুট করে এখানে দেখতে পাচ্ছেন 3টা মোটর কিন্তু একই লাইন, 3টা কিন্তু এখানে প্যারালাল সিস্টেম করা আছে, এখানে কোনো সিরিজ সিস্টেম না। যেটাকে যারা কারেন্টের কাজ করেন তারা বুঝবেন, এবং যারা 5 ফিটারের কাজ করেন তারা বুঝবেন। এখানে কিন্তু 3টা প্যারালাল সিস্টেম করা আছে, এক 5 থেকে নিচে এবং আরেকটা 5-এ ট্রান্সফার করছে। কারণ এই যে সব কিছু অটো হয়, কন্ট্রোল হয়, এটার জন্য কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছেন প্রেসার বাল্ব লাগানো হয়েছে, যেটা এখন কিন্তু আমাদের এখানে প্রেসার আছে প্রায় 4.5 বার, এটা বার সিস্টেমের। এবং এই 3টা মোটরের জন্য 3টা অটো কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল সিস্টেম। মানে আমাদের এখানে কিন্তু এই যে 5টা, এই 5-এর মধ্যে পানি থাকে, এখানে এই যে ট্যাঙ্কের মধ্যে পানি পড়ে এবং এই 5-এর মধ্যে পানিটা দিয়ে রাখে। এত বড় একটা বিল্ডিং চালানোর জন্য এই বিল্ডিংয়ের উপরে ছাদে বা অন্য কোথাও কোনো রিজার্ভ ট্যাঙ্ক ব্যবহার নাই। মানে বাংলাদেশে বা এই দেশেও আছে, সৌদি আরব সহ বিভিন্ন দেশে আমরা দেখি যে ছাদের মধ্যে বিভিন্ন রিজার্ভ ট্যাঙ্ক ব্যবহার করা থাকে। এই মোটরগুলো রিজার্ভ ট্যাঙ্কে পানিটা উঠিয়ে রাখে, ওই রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি যখন কমবে, মানে ব্যবহার করার সময় রিজার্ভ ট্যাঙ্ক থেকে ব্যবহার হবে, আবার যখন পানিটা কমবে মোটরে সাপ্লাই দিবে। কিন্তু এটার ক্ষেত্রে এই সিস্টেম না, এটার ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের এই যে প্ল্যান্টটা, এই প্ল্যান্টের মধ্যে সবসময় 5টা, যে মোটা একটা 6 ইঞ্চি 5 দেখতে পাচ্ছেন, তো এই 6 ইঞ্চি 5টা একটা লোহার 5, এবং এই 5টা পুরো একটা বিল্ডিংয়ের মধ্যে, যে বিল্ডিংটা আমরা এখন আসছি, এটা কন্ট্রোলার, এটা মোটর এখন একটু সমস্যা হয়েছে, যার কারণে আমরা আসলাম। তো এই বিল্ডিংটার মধ্যে এই প্রেসার সিস্টেমে পানি দিয়ে থাকে, মানে সর্বক্ষণ এই যে 5টা আমরা দেখলাম, এই যে 6 ইঞ্চি একটা 5, এই 5-এর মধ্যে সবসময় পানি থাকবে। আর যখনই পানির প্রয়োজন হবে, মানে এখানে যে বার সিস্টেম, প্রেসার বাল্বের যে বার সিস্টেম দেখতে পাচ্ছেন আপনার এখানে দেওয়া আছে, তো যখনই এই প্রেসার বাল্বের যে একটা লিমিট দেওয়া আছে আপ এবং ডাউনের সিস্টেমটা, যখনই এই 5 থেকে পানিটা কমবে, এই যে 5টা দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি 5 যেটা বললাম, এই 5 থেকে যখন পানিটা কমবে, কমার পর কিন্তু আমাদের এখানে এই প্রেসারের বাল্বটাও কিন্তু এখানে প্রেসার মিটার কমতে থাকবে। দেখেন এই যে বার সিস্টেমটা, তো এখানে কিন্তু আসলে প্রেসারটা আস্তে আস্তে যখন পানিটা ব্যবহার করবে, পানিটা আস্তে আস্তে কমতে থাকবে। যখনই আমাদের এখানে 3-এর মধ্যে আসবে, তখন অটোমেটিক এইখান থেকে সুইচটা অন হবে, এগুলো সুইচটা অন করবে। অন করার পরে আমাদের কন্ট্রোল বক্সে, এখান থেকে অন করার পর কন্ট্রোল বক্সে আসবে, কন্ট্রোল বক্সে আসার পর এটা চালু হবে। আবার যখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যখন প্রেসার বাল্বের মধ্যে 4-এর উপরে উঠে যাবে, মানে 4.5 দেওয়া আছে আমার এখানে,
তো এই সাড়ে চারে যখন উঠবে আবার অটোমেটিক এই মোটরগুলো বন্ধ হয়ে যাবে, মানে আপনার কোনো কাজ করতে হবে না, সম্পূর্ণ প্রেশার সিস্টেমের। তো আসলে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো এইরকম সিস্টেম, এরকম প্ল্যান্ট যদি কেউ তৈরি করেন তাহলে কিন্তু অনেক টাকা খরচ। তাহলে আসলে এটা থেকে কিন্তু সবচেয়ে ভালো কীরকম যে রিজার্ভ ট্যাঙ্ক সিস্টেমটা ব্যবহার করে। অনেকে আসলে এটা ব্যবহার করে না বা অনেকের ওইরকম প্লেস থাকে না জায়গার, যার জন্য এরকম সিস্টেম করে। তবে আমার হিসাব অনুযায়ী এরকম প্রেশার সিস্টেমের থেকে রিজার্ভ ট্যাঙ্কের সিস্টেমটা ভালো, কারণ কোনো কারণে ইমার্জেন্সি কারণে যদি কারেন্ট, যেহেতু এই দেশে কিন্তু আসলে কারেন্টের কোনো শর্ট নাই, বিদ্যুতের কোনো ঘাটতি নাই, যার জন্য এই দেশে এই সিস্টেম আছে। বাংলাদেশে যেহেতু বিদ্যুতের ঘাটতি অনেক ঘাটতি, সেক্ষেত্রে আপনার এরকম সিস্টেম করলে হবে না, আপনাদের রিজার্ভ ট্যাঙ্ক সিস্টেম করতে হবে। তো এই জন্য আসলে ভিডিওটা দেওয়া বোঝানো। আর এখানে যে আমরা মোটরটা দেওয়া আছে, আমরা এই মোটরটা চালাবো। এই মোটরটা চালানোর জন্য দেখেন এখানে কিন্তু 3টা মোটরের জন্য 3টা সিস্টেম দেওয়া আছে, 3টা সুইচ দেওয়া আছে। আমাদের এটা এখন আমি বন্ধ করছি, আমি এখন অটো দিলাম, দেখেন আমার মোটরটা চালু হয়েছে। এবং এখানে দেখেন ইন্ডিকেট কিন্তু চালু হয়েছে, আপনারা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন। এই দেখেন, এই যে এখন চলতেছে, আমাদের পানি কিন্তু প্রেশার উঠতেছে, দেখেন সাউন্ডটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে মোটর, আপনারা বুঝবেন। এবং আমাদের প্রেশার বাল্বটা, এই যে মোটর প্রেশার যেই ইয়েটা মিটারটা, এটাও কিন্তু আমাদের একটু পরে দেখবো আমরা। এখন আমাদের এটা কিন্তু অটোর মধ্যে আছে, এতে অটো, জিরোতে বন্ধ, আর এইচতে হলো ম্যানুয়াল। মানে আমরা যদি এসি দিয়ে রাখি তাহলে ওটা সবসময় আমরা ম্যানুয়ালি চলবে। আমাদের যদি অটো যেই এই এখানে যে অটোগুলো নষ্ট হয়ে যায়, প্রেশার বাল্ব নষ্ট হয়ে যায়, বা এইটার নিচেও কিন্তু একটা অটো সিস্টেম আছে, এটা যদি নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা ফ্লোর সুইচ বলি, এগুলো যদি নষ্ট হয়ে যায় তারপর আমরা চালাতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। দেখেন আমাদের এই মোটরটা এখন চলতেছে। এটা আসলে মোটরের সমস্যা হয়েছে কি, আমি যে যার কারণে এখানে আসলাম, তো এখানে মোটরে অটোটা কাজ করে না। যখন অটোটা কাজ করে তখন কিন্তু এটার মধ্যে হাওয়া ধরে যায়। অটোমেটিক সিস্টেমটা হলো এমনই, চলতেই থাকবে যদি আপনার লাইনটা না থাকে। যেমন কোনো একটা ফল্ট থাকলে কিন্তু চলতেই থাকবে। তো এটার মধ্যে চলতে চলতে হাওয়া ধরে গেছে, হাওয়া ধরার কারণে পানি উঠে না এতক্ষণ, এখন আবার পানি উঠতেছে। দেখেন আমরা যদি এখানে প্রেশার সিস্টেমটা এখন দেখি, দেখেন এখানে মিটার কানার কিন্তু লাফালাফি করতেছে, মানে পানিটা আস্তে আস্তে বাড়বে। এরপর আমরা আরও দেখব, এটা কিন্তু এখান থেকে যে ট্যাঙ্কের পানিটা দেখেন, এখানে কিন্তু এই পানিটা পড়তেছে, দেখেন এই যে পানি পড়তেছে। এখন কিন্তু মোটরটা চলছে এবং অটো বন্ধ হয়ে গেছে অটোমেটিক। আমি কিন্তু এখান দিয়ে আপনাদেরকে দেখাইতেছি, কিন্তু ওই দিক দিয়ে আমার এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। দেখেন আমার এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে, এখন সম্পূর্ণ কিন্তু অটোর মধ্যে আছে। দেখেন অটোর মধ্যে আছে, কিন্তু আমাদের এটা বন্ধ হয়ে গেছে। মানে আমাদের এই মোটরটা আমরা যে হাওয়া ছাড়লাম, এটা সম্পূর্ণ পারফেক্ট আছে, কাজ করছে, আর এখন আর সমস্যা নাই। তো এই মোটরটা যখনই এটার প্রেশারে বাল্ব পানি প্রেশারটা কমবে তখন এটা চালু হবে। আবার যখন পানি যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আবার প্রয়োজন হবে চলবে, এইরকম সিস্টেমটা করা আছে। দেখেন আবার কিন্তু মোটরটা চালু হয়ে গেছে অটোমেটিক। মানে আমাদের এই পানির, এটা যখন পানির প্রয়োজন হয়েছে অটোমেটিক কোনো টাচ ছাড়াই কিন্তু চালু হয়ে গেছে। এখন দেখলাম আবার কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। দেখেন আমরা একটু অপেক্ষা করি, দেখেন বন্ধ হয়ে গেছে। মানে যখন পানি ব্যবহার করার প্রয়োজন ফ্যান ব্যবহার করবে, অটোমেটিক চালু হবে, অটোমেটিক বন্ধ হবে, কোনো কিছু কেউকে টাচ করতে হবে না। আশা করি বুঝছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।